গুড ইভিনিং, সবাই কেমন আছেন? যেমন কথা দিয়েছিলাম, আবার চলে এসেছি আমরা আমাদের হোটেল রয়্যাল প্যারাডাইস অ্যান্ড স্পায়ার রুম ট্যুর নিয়ে। তো চলুন আর দেরি না করে রুম ট্যুরের ভিডিওটা স্টার্ট করছি। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে ফুকেত আসার জার্নি। যদি সেটা না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে, তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। চলুন দেরি না করে শুরু করা যাক রুম ট্যুরের ভিডিওটা। তো আমি তো আগেই বলেছিলাম যে আমাদের রুমটা আপগ্রেড করে ডিলাক্স রুম করে দিয়েছে সি ভিউ। তো সেই রুমটা কীরকম দেখতে আপনাদেরকে দেখিয়ে দিই চট করে। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখানে একটা ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে এই জল দেওয়া আছে, এই জলটা হচ্ছে আরও ওয়াটার, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এখানে রয়েছে কাবার্ডটা যথেষ্ট বড়, বেশ স্পেসিয়াস, অনেক জায়গা রয়েছে কাবার্ডের ভেতরে একটা ছাতাও রয়েছে। আর এদিকে কাবার্ডের সেকেন্ড হাফ, সেটাতে দুজোড়া স্লিপারও দিয়েছে। এখানে লকার দিয়েছে, লন্ড্রি ব্যাগ দিয়েছে, এখানে একটা ল্যাম্প রয়েছে, এখানে টিভি রয়েছে। আর এই হচ্ছে বেডটা, ডাবল বেডটা বেশ বড় এবং আরামদায়ক মনে হচ্ছে। ওইদিকে বেড সাইড একটা টেবিল রয়েছে। আর এদিকেও তাই, সেম, এখানে ল্যান্ডফোন। আর এই হচ্ছে ওয়ার্কস্টেশন টাইপের একটা এরিয়া, সুন্দর। এখানে ল্যাম্পও রয়েছে কাজ করার জন্য, বেশ চার্জারের পয়েন্ট রয়েছে, ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে আরামসে। এখানে বেশ সুন্দর চেয়ারটা রয়েছে। এদিক থেকে ভিউটা হচ্ছে রুমের এরকম। এই যে এটা একটা এই রুমের একটা ভালো দিক বা খারাপ দিক যাই বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এটা হচ্ছে ওয়াশরুম, সামনে মিরর রয়েছে, এখানে বেসিন, চওড়া মিরর, আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানে বাথটাব, টাওয়েল তো অবভিয়াসলি রাখা আছে, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই রয়েছে অবভিয়াসলি। এখানে কমোড, এখানে সুন্দর একটা পেন্টিং। বাথরুমে এগুলো আমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনিং শ্যাম্পু, এটা হচ্ছে শাওয়ার জেল, এটা হচ্ছে সোপ, এটা হচ্ছে টুথব্রাশ, মোস্ট প্রবাবলি হ্যাঁ টুথব্রাশ, দুটো টুথব্রাশ। আর এটা হচ্ছে কটন বাডস, এটা হচ্ছে শাওয়ার ক্যাপ। তো মোটামুটি আমাদের ভালো জিনিসই দেওয়া হয়েছে। এটা টাওয়েল, এখানে দুটো গ্লাস দেওয়া হয়েছে, ওখানে টিস্যু রয়েছে। তো ব্যবস্থাপনা মোটামুটি ভালোই, দুর্দান্ত। হ্যাঁ, এবার যে কথাটা বলছিলাম ভালো বা খারাপ দিক, সেটা হচ্ছে এই যে মিররটা দেখছেন, এটা একটা স্লাইডিং ডোর হিসেবে কাজ করে। আমি কি বলতে চাইছি দেখাচ্ছি বাইরে গিয়ে। তো এই বাইরে এলাম, বাইরে এসে যদি এরকম সরিয়ে দিই, তো এই মিররটা স্লাইডিং ডোরের মতো সরে যাবে এবং সেটা কিন্তু এই বাথরুমের ভিউটা দেবে। তো সেটা কিন্তু একটু চাপের ব্যাপার অ্যাকচুয়ালি। যদি ভুল মোমেন্টে কেউ সরিয়ে দেয় তাহলে প্রবলেম হতে পারে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা বেশ মজার ব্যাপার, কিন্তু বিপজ্জনক ব্যাপারও, যে ডোরটা মাথায় রাখতে হবে যেন ঠিক কাজের সময় বন্ধ থাকে, নাহলে পরে খুব চাপ। আচ্ছা, ওকে। সো রুমের যে মেন যে আকর্ষণ, যেটা আপগ্রেড করে দেওয়াতে আমাদের দারুণ লাভ হয়েছে, সেই জিনিসটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে রুম থেকে ভিউটা, একটা সুন্দর প্যানোরামিক ভিউ রয়েছে সমুদ্রের। চলুন দেখানো যাক সেটা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভিউটার দিকে। এই হচ্ছে রুম থেকে ভিউ, একটা সুন্দর অলমোস্ট প্যানোরামিক ভিউ রয়েছে সমুদ্রের এবং প্যাটংয়ের। এদিকে পাহাড় রয়েছে, ভিউটা দুর্দান্ত, মানে ভিউটা নিয়ে কোনো কথা হবে না। এই হচ্ছে হোটেল থেকে
নিচের ভিউটা ওই দিকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে প্যাটং বিচের আশেপাশের টাউন এরিয়াটা, প্রচুর বাড়ি ঘরদোর, প্রচুর হোটেল, ভিউটা হচ্ছে অসাধারণ। এবং এটাই হচ্ছে এই রুমের মেন আকর্ষণ, এই 14 তলা থেকে। রুম 3টে 14 তলাতেই, তো 14th ফ্লোর থেকে ভিউটা অসাধারণ। তো মোটের ওপর এই হোটেলটা চয়েস করা আমাদের সার্থক। আমাদের রুম আপগ্রেড করে দেওয়া হলো, সেটাতে আমরা খুশি। রুম থেকে যে অসাধারণ ভিউ, সেটাতে আমরা খুশি। যা ব্যবহার দেখলাম স্টাফদের, সেটাও আমরা খুশি। এবার দেখা যাক, পরে যদি আমাদের অভিজ্ঞতা চেঞ্জ না হয় তাহলে তো খুব ভালো। এরকমই যদি চলে তাহলে তো এই হোটেলটা ডেফিনেটলি আমরা রেকমেন্ড করবো। তো আমাদের তো 3টে রুম, একটা রুমে রুম ট্যুর দিয়েছিলাম, 2টো রুম ওরকম সেম। আর একটা রুম যেটা আমাদের রুম, সেই রুমটাতে যে আরেকটা ব্যাপার আছে যেটা ওই রুম দুটোতে নেই, সেটা হচ্ছে ব্যালকানি। চলুন ব্যালকানিটা আপনাদের দেখাই। হচ্ছে ব্যালকানির এরিয়াটা। তো আমরা যদি একটু সরাই, এই হচ্ছে ব্যালকানি, এখন স্লাইডিং ডোর, এই ব্যালকানিতে এলাম, আর এই হচ্ছে ভিউ, দুর্দান্ত। এদিকে পাহাড়ের ভিউটা আরো বেশি রয়েছে। এই হচ্ছে ব্যাপার, বেশ বড় ব্যালকানি রয়েছে, 2টো চেয়ার রয়েছে। আর এই হচ্ছে রুমটার মোটামুটি এই দিক থেকে ভিউ। আর আমাদের রুমের এই টেবিলটা, এটাও অনেকটা লম্বা, এটাই একটু ডিফারেন্স। আর ব্যালকানি আছে। তো রয়্যাল প্যারাডাইস হোটেল মোটের ওপর ডেফিনেটলি রেকমেন্ডেড। আর এটা যেহেতু প্যাটং বিচের কাছে, তো বাংলা রোড, ওয়াকিং স্ট্রিট সব কিছু এখান থেকে নিয়ার বাই। তো সেই অর্থেও রয়্যাল প্যারাডাইস হোটেল, তো যারা প্যাটং বিচের কাছাকাছি থাকতে চাইছেন তাদের জন্য রয়্যাল প্যারাডাইস হোটেল কিন্তু খুবই ভালো হবে, ডেফিনেটলি রেকমেন্ডেড আমাদের এখন অবধি যা এক্সপিরিয়েন্স। এখন বাজছে 6টার কাছাকাছি। এত সুন্দর এই ভিউটা, সানসেট হচ্ছে আর সমুদ্র দেখা যাচ্ছে ব্যালকনি থেকে, কি যে অপূর্ব লাগছে তার কোনো মানে ভাষায় বর্ণনা দেওয়া যাবে না। খালি চোখে যতটা সুন্দর লাগছে ততটা মনে হয় এই ছবিটা বা এই ভিডিওটা জাস্টিফাই করতে পারবে না। তো রুম ট্যুরটা মোটামুটি কমপ্লিট। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কি সাহায্য করবে যদি আপনারা রয়্যাল প্যারাডাইস হোটেলকে বুক করতে চান। আমি হোটেলের গুগল ম্যাপের লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারাও সার্চ করে দেখতে পারেন। খুবই ফেমাস হোটেল, আমরা পেয়ে যাবেন গুগল সার্চ করলে। হোটেলটা মোটামুটি পাটাং বিচের কাছেই, এবং নিয়ারেস্ট যে পাটাংয়ের নাইট লাইফটা আপনাদের যদি এনজয় করতে হয় তাহলে কিন্তু লোকেশনটা খুবই ভালো। এখান থেকে ইনফ্যাক্ট বাংলা রোডটা দেখাও যায়। তো আশা করি আপনাদের একটা আইডিয়া দিতে পারলাম যে কোথায় আমরা আছি আর হোটেলটা কীরকম। আর অ্যাডিশনে বলে রাখি, হোটেলের কিন্তু সুইমিং পুল তো অবভিয়াসলি রয়েছে, স্পাও রয়েছে এবং তার সাথে জিমও রয়েছে। তো এই সমস্ত সার্ভিস কিন্তু ফ্রিতে আপনারা ইউজ করতে পারেন। তো রুম ট্যুরের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, তাহলে ভিডিওটা অনেক লোকের আরও সাহায্য করবে, অনেক লোকের কাছে পৌঁছবে। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এই থাইল্যান্ড সিরিজের আরও অনেক ভিডিও আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।